প্রাধান্যকারীদেরকে বিভ্রান্ত করতেছে মুসলমান, এদের কিন্তু নজরে পড়ে না, এদের দৃষ্টিগোচর হয় না, এরা দেখতে পায় না। একটি মাত্র আপনাকে হাদিস শরীফ শোনাই যে আল্লাহর ওলিদের সংস্পর্শে যাওয়ার উপকারিতা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে হাদিসটি বিশুদ্ধ সনদের হাদিস আনায়ন করেছেন। কোরআন শরীফের পরে যে হাদিসকে প্রাধান্য দেওয়া হয়েছে তার নাম হলো বুখারী শরীফ। কি নাম বললাম? একটু জোরে বলেন না। বুখারী শরীফ। আমরা নাম জানি যে বুখারী শরীফ এর রাইটার হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফটি তৈরি করেছিলেন 16 বছর সময় ধরে। 16 বছর সময় ধরে তিনি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আতর খুশবু লাগিয়ে তিনি একটি হাদিস লিখতেন, আর তারপরে ওই ওযুতে আপনার আর দ্বিতীয় হাদিস লিখতেন না, আবার তাজা ওযু করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে তিনি দ্বিতীয় আবার হাদিস লিখতেন। তারই নাম হলো ও বুখারী শরীফ। তো বুখারী শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস আনয়ন করেছেন যে হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী রাসূল, তিনি হাদিস শরীফ বর্ণনা দিচ্ছেন। ইনি এমন একজন সাহাবী যে সমস্ত সাহাবীদের মধ্যে, হাদিস বর্ণনাকারীদের মধ্যে সর্বাপেক্ষা সর্বাধিক হাদিস শরীফ বর্ণনা করেছেন। তারই নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সব থেকে বেশি হাদিস শরীফ বর্ণনা করেছেন তিনি। তো তিনি বর্ণনা করেন জামান নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বর্ণনা করতেছেন যে বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন কুখ্যাত ব্যক্তি ছিল। বনী ইসরাইল সম্প্রদায় দুর্ধর্ষ ব্যক্তি ছিল। এমন সে কুখ্যাত ব্যক্তি যে নিজ হাতে 99টি নিরপরাধ ব্যক্তিকে হত্যা করেছিল। কতজন বললাম? 99 জন ব্যক্তিকে। তো যে ব্যক্তি 99 জন ব্যক্তিকে হত্যা করেছে সে কত বড় মাস্তান হবে একটু চিন্তা করে দেখবেন। একটা দুটা মার্ডার করলি তো জেলার সেরা মাস্তান হিসাবে গণ্য হয় না, কি বলেন? একটা মার্ডার করলে ওর পার্সার কেউ ভিড়বে না। আর এত বড় মাস্তান, কুখ্যাত ব্যক্তি, দুর্ধর্ষ ব্যক্তি যে নিজ হাতে 99 জন ব্যক্তিকে হত্যা করেছে। 99 জন ব্যক্তিকে হত্যা করার পর বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছে যে আমি বিরাট অপরাধী, আমি অন্যায় করেছি, জীবনে ভুল করেছি। নিরপরাধ 99 জন ব্যক্তিকে আমি নির্মমভাবে হত্যা করেছি, তার বিবিকে বেওয়া করেছি, তাদের সন্তানকে ইয়েতীম বানিয়েছি। আমি একজন বিরাট অপরাধী। সারা রাত চিন্তা করার পর সকাল বেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছে। কি উদ্দেশ্য নিয়ে? যে আর অন্যায় করব না, আর অপরাধ করব না, আর খারাপ কাজ করব না। কোন আল্লাহওয়ালা একজন ব্যক্তি যদি পায়, একজন সাদেকিন ব্যক্তি যদি পায়, তা আমি তার নিকটে গিয়ে তওবা করব,
যে আর জীবনে কোনোদিনই অপরাধ করব না। বাড়ি থেকে তওবা করার মানুষে, তওবা করার উদ্দেশ্যে, তওবা করার নিয়তে বাড়ি থেকে বের হয়েছে। কোথাও যদি আল্লাহওয়ালা ব্যক্তি পায়, কোন আল্লাহর প্রিয়জন যদি পায়, আল্লাহর প্রিয় বান্দা যদি পায়, কোন সাদেকিন যদি পায়, কোন এইরকম উচ্চাঙ্গের ধর্মপরায়ণ ব্যক্তি যদি পায়, ধর্মভীরু ব্যক্তি যদি পায়, তবে আমি তওবা করব, ইস্তেগফার পড়ব, আর কোনদিন করব না। এই নিয়ত নিয়ে আপনার বাড়ি থেকে বেরিয়েছে। কিছু দূর যাওয়ার পর দেখতেছে যে কয়েকজন ব্যক্তিও বসে আছে, আর একজন তাদের মধ্যে জ্যোতিষী ব্যক্তি বসে আছে, রাহিব। তো উনি ভাবলেন যে এই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে বলতে পারবে হয়তো। তো বলে যে দেখুন, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আমি তরুণ যুবক সমস্ত ভাইদেরকেও অনুরোধ করব একটু মনোযোগ সহকারে শোনেন। তো বলে কি? বলে দেখুন, একজন আমি 99 জন ব্যক্তির হত্যাকারী। আমি ঢেকে গোপন আপনার সামনে কিছু রাখছি না, সব কিছু আপনার সম্মুখে প্রকাশ করতেছি যে আমি লাইফে জীবনে এইরকম নিরপরাধ ব্যক্তিকে আমি 99 জন হত্যা করেছি। তা আমি চাই তওবা করতে, আর কোনোদিন করব না। আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ কি আমাকে মাফ করবেন যে আমি এইরকম 99 জন ব্যক্তিকে হত্যা করেছি? তো ওই জ্যোতিষী বলতেছে, ওই ব্যক্তি বলতেছে যে তুমি 99 জন ব্যক্তিকে হত্যা করার পর তুমি তওবা করার ক্ষমার আশা রাখো? একজন দুইজন নয়, 99 জন ব্যক্তিকে হত্যা করেছ, ক্ষমা হবে না, তোমার তওবা কবুল হবে না। এই কুখ্যাত ব্যক্তি, দুর্ধর্ষ ব্যক্তি চিন্তা করলো যে তওবা যখন কবুলই হবে না, তো পৃথিবীতে একটা রেকর্ড সৃষ্টি করে যাবে। আপনারা জানেন অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছেন পৃথিবীতে। 2 শ্রেণীর ব্যক্তির মরার পর নাম হয়। একটি হলো যদি সৎ, ধর্মপরায়ণ, ধর্মভীরু, নবী প্রেমিক ভালো ব্যক্তি ইন্তিকাল যদি করে, তো যুগ যুগ ধরে তার নাম একটা সমাজে প্রচলিত, তার প্রচলন থাকে। প্রসঙ্গে তার কোনো কথা উঠলে বলে যে না, মানুষটা ভালো ছিল। বলে না, বলেন না? 10 বছর, 20 বছর, 30 বছর পূর্বে মারা গিয়েছে, কিন্তু তার কথা উঠলে বলে যে না, লোকটা, ব্যক্তিটি ভালো ছিল। আর একটা যদি খারাপ যদি হয়, তো ওর আপনার কথা মানুষের মধ্যে চর্চা হতে থাকে যে কঠিন ডাকাত ছিল, কঠিন চোর ছিল, দুর্ধর্ষ ব্যক্তি ছিল, কুখ্যাত ব্যক্তি ছিল। এই ব্যক্তি মনে করলে একটা রেকর্ড রেখে যাব, আমার জীবনের যেন রেকর্ড না হারিয়ে যায়। তো বলে কি? বলে 99 জন করেছি, একে দিয়ে 100 করব। তাও পৃথিবীতে আমি মারা যাওয়ার পর লোকজন বলবে যে 100 জন ব্যক্তির হত্যাকারী। বলে তোকে আর বাঁচতে দিলাম না। ভোট আলী আপনার কাছেই ছিল, ওই ব্যক্তিকে দিয়ে 100 পূর্ণ করলো। কত জোরে বলেন না একটু? 100 পূর্ণ করলো। ওকে হত্যা করে বাড়ি ফিরে আসলো। এইরকম দুর্ধর্ষ ব্যক্তির সামনে কেউ দাঁড়াবে? হ্যাঁ? বাচ্চা যদি কান্না করে, তো এরকম ব্যক্তির নাম শুনলে বাচ্চারও কান্না বন্ধ হয়ে যাবে। মহিলারা যদি দেখে, তো দেখলে বাড়ি ঢুকে যাবে, বাইরে কেউ থাকবে না। যে 100 জন ব্যক্তির হত্যাকারী আসতেছে, ফিরে আসলো। রাত্রিতে আবার চিন্তা করছে, কিনা অপরাধ করলাম, কিনা ভুল করলাম, আজকে আমি এইরকম
99 ছিল, আর একজন ব্যক্তিকে দিয়ে আমি 100 পূর্ণ করে দিলাম। মারা যাওয়ার পর জবাব কেমন করে দেব? এর আমার পর জগতে আমার গিয়ে কি অবস্থা হবে? সারা রাত চিন্তায় চিন্তিত, অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে, দুঃখিত হয়ে, লজ্জিত হয়ে, আল্লাহর উপরে বিরাট তাওয়াক্কুল রেখে সকাল বেলায় বাড়ি থেকে বেরিয়ে গেল যে কোনো আল্লাহ ওয়ালা যদি পায়, কোন আল্লাহর প্রিয়জন যদি পায়, কোন ধর্মপরায়ণ যদি পায়, কোন ধর্মভীরু যদি পায়, কোন সাদেকিন যদি পায়, তবে তার নিকটে আমি তওবা করব, অঙ্গীকার করব, যার জীবনে কোনোদিন অন্যায় করব না, অপরাধ করব না, আজকে কুকর্ম করব না, শরীয়ত বিরোধী কর্ম করব না, এর জন্য আজকে আমি তওবা করব। বাড়ি থেকে আবার সকাল বেলায় বেরিয়ে গেল। কোন গল্প নয়, বুখারী শরীফের হাদিসের আপনাকে সংক্ষিপ্ত আকারে অনুবাদ বলতেছি। কি আজি জানে মোহতারাম, তিনি হেঁটেই যাচ্ছেন, হেঁটেই যাচ্ছেন, যেতে যেতে দেখেন যে একটা জায়গাতে কয়েকজন লোক বসে আছে। তো বলে, ভাই তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি। দিলে বলে, কি কথা বলো? বলে, শোনো, আমি একটা বিরাট অপরাধী, বিরাট অপরাধী, অসামাজিক ব্যক্তি আমি। বলে, কি করেছ? বলে, আমি 100 জন ব্যক্তিকে হত্যা করেছি। তারা কোনো অন্যায় করেনি, অপরাধ করেনি, আমার ক্ষতি করেনি, আমার বাড়ি ঘরে চুরি করেনি, কিন্তু তবুও আমি তাদেরকে হত্যা করেছি। কিন্তু আমি চরম দুঃখিত, আজকে অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। একটা কোনো আল্লাহওয়ালা যদি ব্যক্তি পায়, তো আমি তার নিকটে গিয়ে তওবা করব আর অঙ্গীকার করব, আর জীবনে কোনোদিন অন্যায় কাজ করব না, অসামাজিক কাজ করব না, আমি আজকে তওবা করব। তো তারা বলল যে, ভাই এত বড় সমস্যার কথা আমরা বলতে পারবো না, তোমার তওবা কবুল হবে কি হবে না তা বলতে পারবো না, তোমাকে আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না তা বলতে পারবো না, তোমাকে আল্লাহ মাফ করবেন কি করবেন না আমরা তা বলতে পারবো না। তবে এই যে সামনে জঙ্গল দেখতেছো, এই জঙ্গলে একজন আল্লাহওয়ালা ব্যক্তি বাস করে, এই জঙ্গলে একজন উচ্চাঙ্গের ধর্মভীরু ব্যক্তি বাস করে, এই জঙ্গলে একজন আজকে আল্লাহওয়ালা ব্যক্তি বাস করে। যদি তুমি সেখানে যাও, তাকে গিয়ে জিজ্ঞাসা করো, তিনি বলতে পারবেন যে তোমার তওবাকে আল্লাহ কবুল করবেন না করবেন না। সেখান থেকে হাঁটতে আরম্ভ করেছে। কিছু দূর যাওয়ার পর ওই আল্লাহওয়ালা ব্যক্তির নিকটে, ওই যে জঙ্গলে সর্ব সময় ইবাদত করেন, তার নিকটে যাওয়ার জন্য হাঁটতে আরম্ভ করেছেন। আর কিছু দূর যাওয়ার পর জান কবজকারী ফেরেশতা এসে হাজির। কে বলেন না, কথা বলেন না, কে এসে হাজির? জান কবজকারী ফেরেশতা। আচ্ছা, জান কবজকারী ফেরেশতার নাম কি? জোরে, হযরত ইজরাইল আলাইহিস সালাম। ফেরেশতার নাম বলবেন একটু আদব সহকারে। হযরত ইজরাইল আলাইহিস সালাম। অনেকে বলে আজরাইল, আজরাইলটা ভুল, সঠিক নাম হলো হযরত ইজরাইল আলাইহিস সালাম। জান কবজ করা হলো। যখন হযরত ইজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করলেন, এদিকে জাহান্নামের ফেরেশতাও এসে হাজির, এদিকে জান্নাতের ফেরেশতাও এসে হাজির। বলছেন, এর রূহটাকে দাও, এর রূহটাকে আমি জাহান্নামে নিয়ে যাব। বলে, তুমি জাহান্নামে কেন নিয়ে যেতে চাও? বলে, ওই 100 জন ব্যক্তিকে হত্যা করেছে, অসামাজিক ব্যক্তি, অপরাধী ব্যক্তি, অন্যায়কারী ব্যক্তি। আজকে 100 জন ব্যক্তি রক্তের স্রোত বইয়ে দিয়েছে, সুতরাং এর রূহকে আমি নিয়ে জাহান্নামে যেতে চাই।
রহমতের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা বলতেছে, শোনো, যদিও এ ব্যক্তি 100 জন ব্যক্তিকে হত্যা করেছে, তবুও সে ব্যক্তি বাড়ি থেকে অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে, আজকে অনুপ্রাণিত হয়ে একজন আল্লাহওয়ালা ব্যক্তির নিকটে তওবা করার মানুষ আজকে বাড়ি থেকে বের হয়েছে। সুতরাং তার রূহকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। মুহতারাম, রহমতের ফেরেশতা বলতেছেন, এর রূহকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। জাহান্নামের ফেরেশতা বলতেছেন, এর রূহকে আমি জাহান্নামে নিয়ে যেতে চাই। দুইজন ফেরেশতাতে দ্বিমত দেখা দিল। শেষ পর্যন্ত মহান রব্বুল আলামিনের দরবারে তারা উপস্থিত হলেন। বলে এই অবস্থা, রব্বুল আলামিন বলে, তুমি জাহান্নামে নিয়ে যেতে চাও? বলে হ্যাঁ ইয়া ইলাহাল আলামিন। আর বলে তুমি জান্নাতে নিয়ে যেতে চাও? বলে হ্যাঁ ইলাহাল আলামিন। বলে এক কাজ করো, যে জায়গাতে ওই ব্যক্তির ইন্তিকাল হয়েছে, জান কবজ করা হয়েছে, সেই জায়গা থেকে বাড়ির দিকে মাপো। আর আমার প্রিয় বান্দা যার নিকটে তওবা করার মানুষে আসতেছিল, তার দিকে মাপো। যদি বাড়ির দিকে বেশি হয় তবে জাহান্নামে নিয়ে যাও। আর যদি আমার প্রিয় বান্দার দিকে যদি বেশি হয় তবে তার রূহকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ওলামা আহলে সুন্নাহ, জশ্ন ঈদ মিলাদুন নবী। নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান, মহান রব্বুল আলামিন ফয়সালা করে দিলেন। বলে যাও, মেপে দেখো, যেদিকে বেশি হবে সেদিকে নিয়ে যাও। বাড়ির দিকে হলে জাহান্নামে নিয়ে যাও, আর আমার প্রিয় বান্দার দিকে মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান সে নিকালো পাক নবী মুহাম্মাদ হরদম জবান সে নিকালো শাফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা ফিরে আসার পর মাপ করতে আরম্ভ করলেন। দেখা গেল যে আল্লাহর ওলির দিকে তার এক ধাপ আপনার বেশি হয়ে গেল। বেশক, বেশক, জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দিকে এক ধাপ বেশি হয়ে গেল। মহান রব্বুল আলামিন বলেন, বলে যাও, আমি রব্বুল আলামিন তার জীবনের গুনাহকে ক্ষমা করে দিলাম, তার রূহকে নিয়ে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই, এ হলো আল্লাহর ওলির নিকটে যাওয়ার উপকারিতা, আল্লাহর ওলির সান্নিধ্য লাভ করার উপকারিতা, আল্লাহর ওলির আজকে নৈকট্য লাভ করার আপনার উপকারিতা, আল্লাহর ওলিদের সংস্পর্শে যাওয়ার উপকারিতা। এই জন্য তো কোরআন বলতেছে, এই আল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো। সুবহানাল্লাহ। সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করি, যারা মুরিদ হয়েছেন আলহামদুলিল্লাহ, এখনো যারা মুরিদ হননি, আজকে আপনাদের ঘরে, আপনাদের দেশে, আপনাদের বাড়িতে, আপনাদের গ্রামে আজকে ইন্টারন্যাশনাল পীর এসেছেন। আমি অনুরোধ করব যে আপনার ইহজগত উপকার হবে, পরজগত উপকার হবে। আপনাকে সর্বসময় আপনার পীর আপনাকে গাইড করবে, সহযোগিতা করবে, আপনার অমূল্য ঈমান সুরক্ষিত থাকবে। মুসলমান, সুবহানাল্লাহ।
এ হলো আল্লাহর ওলির নিকটে বায়াত গ্রহণ করার যাওয়ার উপকারিতা। তাহলে আল্লাহর ওলিদের নিকটে বায়াত গ্রহণ করার, নিকটে যাওয়ার বিধান আছে না নাই? একটু জোরে বলেন। আছে। আজ পর্যন্ত ওয়াহাবি বলেন, গায়রে মুকাল্লিদ বলেন, লামাযহাবি বলেন, আহলে হাদিস বলেন, দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, জামাতি বলেন, কাদিয়ানি বলেন, কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে আল্লাহর ওলিদের নিকটে মুরিদ হওয়াকে নাজায়েজ প্রমাণ করতে পারেনি। আমি দায়িত্বশীলতার সঙ্গে আন্দোলনের ধারতি থেকে চ্যালেঞ্জ করতেছি, কিয়ামতের পূর্ব পর্যন্ত নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না, হবে না, হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন বলল, হে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আর একটি মশলা ভালো করে শোনেন, যে আল্লাহ ব্যতিরেকে অন্য কাউকে সাজদা করা শরীয়তে কি বৈধ? জি না, একমাত্র আল্লাহকে সাজদা করা জায়েজ। আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে সাজদা করা জায়েজ যাবে না। আজ বাতিলপন্থীগণ বলতেছে যে সুন্নি হানাফিরা কবর পূজা করে, মাজারে সাজদা করে। আচ্ছা, আপনারা কেউ কোনদিন কোন মাজারে সাজদা করেছেন? কথা বলেন। সাজদা করাকে জায়েজ মনে করেন না কি মনে করেন? হারাম মনে করেন। কি মনে করেন? হারাম মনে করেন। আমরা কবর জিয়ারতে যাই, তাই বলে আমরা কবর পূজা করতে চাই না। এই পাগলের দল, নাদানের দল। পূজা করা কাকে বলে আর জিয়ারত করা কাকে বলে তাই বুঝেন আপনি। জি, জিয়ারত করা কাকে বলে আর পূজা করা কাকে বলে এই জ্ঞানটুকুনি তাদের মধ্যে নাই। এই জন্য বলা হয়েছে জ্ঞান যদি থাকে তো ওয়াহাবি হবে না, আর ওয়াহাবি হলে তার মধ্যে জ্ঞান থাকবে না। এরা ওয়াহাবি যদি হয় তাহলে জ্ঞান থাকবে। এই জন্য পাগলের মতন বলতেছে যে সুন্নি হানাফিরা কবর পূজা করে। বলে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। আমরা পাথর চাপে যাই, হযরত দাতা মাহবুব শাহ রাহমাতুল্লাহ আলাইহির রওজা মাজার শরীফ জিয়ারতে যাই, খাজা গরিবে নওয়াজের মাজার শরীফে যাই, মাজার জিয়ারতে যাই, বাগদাদ শরীফ যাই, গাউসে পাকের মাজার জিয়ারতে যাই, ইমামে আজমের মাজার যাই, জিয়ারতে যাই, আলা হযরতের মাজারে যাই, জিয়ারতে যাই। আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারতে। এবার জিয়ারত করা হাদিসে আছে না নাই? একটা হাদিস শোনাবো, জোরে বলেন না। একটা শোনাবো। এরা বলছে কোন হাদিসে নাই, কোন হাদিসে নাই। মাজারে যাওয়া শিরক, মাজারে যাওয়া বিদআত, মাজারে যাওয়া চলবে না। এদের শিষ্য থেকে গুরু ই ডাকচোর বলেন, আর আমচোর বলেন, আর মাস্টার বলেন, আর ভিক্ষুক বোম্বাইয়ের ভিক্ষা করা ই রাজমিস্ত্রি বলেন, আর মুসলমানি না হওয়া মূর্খ বক্তা বলেন। জি, এমনও বক্তা আপনার সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে যার মুসলমানই হয়নি। ওর বাপ ছিল মুচি, ওর মা ছিল মুচি, আর মুচি থেকে হয়েছে নাম নিয়েছে নব মুসলিম। ব্রাদার আর ইসলাম কোন মাদ্রাসায় লেখাপড়া করেনি, অথচ শুনে শুনে কম্পিউটার ল্যাপটপ চালিয়ে চালিয়ে বক্তা হয়ে গিয়েছে। তো এরা বলতেছে বেদাত বেদাত, বলছে কবরের নিকটে যাওয়া যাবে না। আচ্ছা, কবর জিয়ারতে যাওয়া যাবে না যাবে না? একটি মাত্র আপনাদেরকে হাদিস শরীফ শোনাই।
আজিজানে মুহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কি বলেন? মাত্র একটি হাদিস শরীফ, বেশি নয়। দেখুন, আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর, দুনু জাহানের মালিক ও মুক্তার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে অমীয় বাণী রেখে গিয়েছেন। দেখুন হাদিস শরীফটি কোথায় আছে। এই হাদিস শরীফটি আপনি নামটা দেখুন। আচ্ছা, আন বুরাইদাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাহাইতুকুম আন জিয়ারাতিল কবরে ফাজুরুহা। এই হাদিস শরীফ মুসলিম শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 398, হাদিস নাম্বার 2260। মুসলিম শরীফ প্রথম খণ্ড ভারতীয় প্রিন্ট, পেজ নাম্বার 314, মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড ভারতীয় প্রিন্ট, পেজ নাম্বার 154। হাদিস শরীফ বর্ণিত হয়েছে। এই হাদিসই এইরকমই আপনার হাদিস শরীফ দ্বিতীয় হাদিস শরীফ বর্ণিত হয়েছে। আন ইবনে মাসউদিন আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম قال كنت نهيتكم عن زيارة القبور فزوروها। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 306, হাদিস নাম্বার 1571। ইবনে মাজাহ শরীফ ভারতীয় প্রিন্ট 114 পৃষ্ঠা, মিশকাতুল মাসাবি ভারতীয় প্রিন্ট 154 পৃষ্ঠা, দরজাতুহু সহিহুল লিগাইরিহি, হাদিসের দরজা। এই হাদিস দুটির বাংলা অনুবাদ শুনেন। যে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অথবা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তো তোমরা কবর জিয়ারত করো। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না? আল্লাহর নবী বলছেন, নাহাইতুকুম আনি জিয়ারাতিল কবরে ফাজুরুহা, তোমাদেরকে কবর জিয়ারত করতে বারণ করেছিলাম, তোমরা কবর জিয়ারত করো। তাহলে করো না এটার উপর আমল হবে না করো এর উপর আমল হবে? জোরে জোরে, আর একটু জোরে। তাহলে হাদিস থেকে বোঝা গেল যে কবর জিয়ারতের নির্দেশ কে দিয়েছেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই যে কবর জিয়ারতের নির্দেশ আল্লাহর নবী দিয়েছেন। ইসলামের প্রথম সময়কালে যখন নতুন নতুন মুসলমান হতেছিল, মুসলমান ছিল না, ওই সময়তে আপনার আল্লাহর নবী বললেন যে তোমরা কোনো কবর জিয়ারত করো না। কারো পিতা কুফর শিরক অবস্থায় মারা গিয়েছে, কারো মা কুফর শিরক অবস্থায় মারা গিয়েছে, তখন তো মুসলমান ছিল না। আল্লাহর নবী বললেন কবর জিয়ারত করো না। এরপরে যখন সাহাবায়ে কিরামগণ ইন্তিকাল করতে লাগলেন, সাহাবায়ে কিরামদের মাজার হতে লাগলো, সাহাবায়ে কিরামদের কবর হতে লাগলো, তো আমার শাহনশাহে বেকার মাদানিকে তাজদার আহমদে মুখতার নবী উকা সরদার বদু জাহানের মালিক ও মুখতার মহানবী বলেন, ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, তোমরা কবর সুবহানাল্লাহ জিয়ারত করো। আল্লাহ নবী বললেন কবর জিয়ারত। কার কবর? এই জোরে বলেন না, কার কবর? মুসলমানের কবর। কার কবর? মুসলমানের কবর। আল্লাহর নবী বললেন কবর জিয়ারত করো, অর্থাৎ মুসলমানের কবর জিয়ারত করো। এই পাগলের দল হাদিস বুঝে না, নাদানের দল হাদিস বুঝে না, ইলামাযহাবির দল হাদিস বুঝে না, দেওবন্দির দল হাদিস বুঝে না, তাবলীগীর দল হাদিস বুঝে না। এ আজিজানে মুহতারাম, তারা বলতেছে কবরের নিকটে যাওয়া যাবে না, জিয়ারতের জন্য যাওয়া যাবে না। আল্লাহর নবী বললেন কবর জিয়ারত করো। আল্লাহর নবী তে কথা বলেননি পীরের কবর জিয়ারত করো না, ওলির কবর জিয়ারত করো না, খাজার কবর জিয়ারত করো না, মৌলবীর কবর জিয়ারত করো না। আল্লাহর নবী তা বলেননি। আল্লাহর নবী বলেছেন মুসলমানের কবর জিয়ারত করো। মুসলমান যদি হয় মুসলমানের কবর জিয়ারত করো। তাহলে বোঝা গেল যে মুসলমান যদি হয় তবে তার কবর জিয়ারত করো।
আল্লাহ নবী কথা বলেননি নিকটে যদি হয়তো জিয়ারত করার, দূরে যদি হয়তো জিয়ারত করতে যেও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেছেন নাকি যে দূরে যদি হয় তো জিয়ারতে যেও না, তা বলেছেন না। আল্লাহ নবী বলছেন নিকটে যদি হয় তাও জিয়ারত করো, দূরে যদি হয় তাও জিয়ারত করো। পিতার কবর জিয়ারত করো, মায়ের কবর জিয়ারত করো, দাদার কবর জিয়ারত করো, দাদির কবর জিয়ারত করো, নানার কবর জিয়ারত করো, নানির কবর জিয়ারত করো, বংশ মুসলমানের কবর জিয়ারত করো, মৌলবীর কবর জিয়ারত করো, মুফতির কবর জিয়ারত করো, মুহাদ্দিসের কবর জিয়ারত করো, মুফাসসিরের কবর জিয়ারত করো, সাহাবীর কবর জিয়ারত করো, তাবির কবর জিয়ারত করো, শহীদের কবর জিয়ারত করো, সলেহিনের কবর জিয়ারত করো, সাদিকিনের কবর জিয়ারত করো, গাউসের কবর জিয়ারত করো, খাজার কবর জিয়ারত করো, রাজার কবর জিয়ারত করো, ওলির কবর জিয়ারত করো। এক কথায় মুসলমানের কবর জিয়ারত করো। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাহ, উলামায়ে আহলে সুন্নাহ, নারে তাকবীর, নারে রিসালাত।